নমস্কার, আমি সুজয়। ফান্ডামেন্টাল কোর্সে আবারও সবাইকে অভিনন্দন। আজকে আমরা শিখব স্মার্ট টাইপিং। গত ক্লাসে আমরা দেখেছিলাম ইংরেজি কিভাবে টাইপিং করা হয়। কম্পিউটারে বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাংলা টাইপিং এর প্রয়োজন হয়। আজকে আমরা দেখব কিভাবে বাংলা টাইপিং করা হয় এবং কিভাবে স্মার্টলি টাইপিং করা হয়। তো শুরুতেই আমরা দেখব বাংলা টাইপিং এর জন্য যে সফটওয়্যারগুলো দরকার হবে, এই সফটওয়্যারগুলো সম্পর্কে আমরা একটু জানবো। বাংলা টাইপিং এর ক্ষেত্রে অনেক আগে থেকেই আম জনপ্রিয় একটা সফটওয়্যার হচ্ছে বিজয়। বিজয় সফটওয়্যারটা পেইড সফটওয়্যার। আমি সবাইকে অনুরোধ করব, যদি আপনারা কেউ বিজয় সফটওয়্যার ব্যবহার করেন তাহলে অবশ্যই কিনে ব্যবহার করবেন। যে সফটওয়্যারগুলো পেইড ভার্সন, আমি কখনোই ওগুলোকে ফ্রি ভাবে ইউজ করার পক্ষে না। আর যেহেতু আমরা ওপেন সোর্স নিয়ে আলোচনা করছি, ওপেন সোর্সের মধ্যে একটা সফটওয়্যার হচ্ছে অব্র। খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার হচ্ছে অব্র। বাংলা লেখার ক্ষেত্রে দুটো পদ্ধতিতে লেখা হয়, একটা হচ্ছে ইউনিকোড আর একটা হচ্ছে এনসি। এনসি পদ্ধতিতে লেখাটা হচ্ছে অফলাইনে লেখা, অর্থাৎ আমরা অফলাইনে যদি কোনো কিছু লিখে থাকি, যদি আমরা কম্পিউটারের কোনো অ্যাপ্লিকেশনে যদি আমরা কোনো বাংলা লেখা লিখে থাকি, সেটা এনসি কোডিংয়ে আমাদের লিখতে হবে। আর যদি ইউনিকোড আমরা ব্যবহার করি, সেটা অনলাইনে কোনো কিছু লেখার জন্য বা এটাকে অফলাইনেও ব্যবহার করা যায়। ইউনিকোড সিস্টেমে লেখার একটা বেনিফিট হচ্ছে আমরা এটাকে অনলাইনেও লিখতে পারবো, অফলাইনেও লিখতে পারবো, কিন্তু এনসি পদ্ধতিতে আমরা শুধুমাত্র অফলাইনে লিখতে পারবো, অনলাইনে লেখার আমাদের সুযোগ নেই। আমরা আজকে অব্র সফটওয়্যার নিয়ে আলোচনা করব এবং আমাদের পুরো কোর্স জুড়ে আমরা অব্র দিয়েই লিখব। অব্র ছোট একটা সফটওয়্যার, জাস্ট ডাউনলোড করে সেট আপ করে নিলেই আপনি কাজ করতে পারবেন। অব্র সেট আপ দেওয়ার পর ঠিক এই ধরনের অব্র ইন্টারফেসটা চলে আসবে। এখানে চাইলে আপনি বিভিন্ন ধরনের লেআউট, কিবোর্ড লেআউট ইনস্টল দিতে পারেন। আমি এখানে বিজয় বিজয় একটা লেআউট আছে, এই লেআউটটা আমি ইউজ করছি। তবে আপনারা চাইলে ন্যাশনাল কিবোর্ড লেআউটও ইউজ করতে পারেন। প্রতিটা কিবোর্ডের লেআউট, যেমন আমি বর্তমানে যেটা ব্যবহার করছি, এই লেআউটটা কিরকম, জাস্ট কিবোর্ডে ক্লিক করলেই কিবোর্ডের লেআউটটা দেখা যাবে, কোন অক্ষরে কি আছে আমরা যদি দেখে দেখে টাইপিং করি তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে। এটা হচ্ছে বিজয় লেআউট। আমি এটাকে ক্লোজ করে দিলাম। অন্য একটা লেআউটে আমরা যাচ্ছি, ঠিক এটার নিচে যেটা অ্যারোতে আছে, ক্লিক করে আমি যে কোনো একটা লেআউটে দিলাম। আমি ন্যাশনাল লেআউটে ক্লিক করলাম। এবার কিবোর্ডে যদি আমরা ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল কিবোর্ডটা ঠিক এই ধরনের কাছাকাছি, বিজয়ের লেআউটের কাছাকাছি ন্যাশনাল লেআউট। এই ন্যাশনাল লেআউটটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। বিজয় কিবোর্ড লেআউটটা থার্ড পার্টি ইউআরএল থেকে নিয়ে ডাউনলোড করে এটাকে ব্যবহার করতে হয়, কিন্তু বাকি সব লেআউট আপনি অব্র ইনস্টল দেওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন। আর যেটা কোডিং সিস্টেম, ইউনিকোডে সবসময় বাংলা লিখবো। ইউনিকোডে যদি আমাদের নিতান্তই প্রয়োজন হয় এনসি, আমরা এনসি সিস্টেমও আমরা লিখতে পারি। ফন্ট নির্বাচন করার সময় আমরা কোডিংটা ঠিক রেখে ফন্ট নির্বাচন করব। যদি আমরা ইউনিকোড পদ্ধতিতে লিখি তাহলে ইউনিকোড সাপোর্ট করে এই ধরনের ফন্ট আমাদের ব্যবহার করতে হবে। যদি আমরা এনসি পদ্ধতিতে লিখি তাহলে এনসি সাপোর্ট করে এই ধরনের ফন্ট আমাদের নির্বাচন করে লিখতে হবে। তো শুরুতেই চলুন আমরা কিভাবে ইউনিকোডে লিখব, অর্থাৎ কিভাবে বাংলা লিখব, আমরা এই বিষয়টা দেখি। গুগল ডক্সে আমরা ইউনিকোডে যদি লিখতে যাই, অর্থাৎ বাংলা ফন্ট আমরা যদি লিখতে যাই, তাহলে আমরা যাব মোর ফন্টস। প্রথম যে স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টকে আমরা বেঙ্গলি করে দিব। তাহলে বেঙ্গলি স্ক্রিপ্টের কি কি ফন্ট আমাদের এখানে আছে দেখা যাচ্ছে। আমরা এখানে যে কোনো একটা ফন্ট আমরা যদি ক্লিক করি, যেমন এই ফন্টটা আমি নিলাম, ওকে করলাম, ফন্টটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা লিখবো। লেখার জন্য আমাদের কিবোর্ড এখানে দেখা যাচ্ছে ইংরেজি ভার্সনে আছে। এটাকে আমরা যদি বাংলাতে করি তাহলে হয় এখানে ক্লিক করলে বাংলা হবে, অথবা এখানে কার্সর নিয়ে গেলে দেখা যাচ্ছে F12। আমরা F12 বাটনে যদি আমরা ক্লিক করি, বাংলা ইংরেজি টগল হবে। একবার ক্লিক করলে বাংলা আসবে, আর একবার ক্লিক করলে ইংরেজি আসবে। এখন বাংলা, আবার ক্লিক করছি ইংরেজি, F12। এখন আমরা কিবোর্ড সফটওয়্যার অর্থাৎ অব্রতে আমরা বাংলা সিলেক্ট করলাম। এখন আমরা কিভাবে বুঝবো পারফেক্টলি বাংলা লেখা যাবে? যদি যে চাপলে ক আসে তাহলে আমরা বুঝে নিব এখন আমরা বাংলা লিখতে পারবো। কারণ আমাদের লেআউটে দেখেন যেতে কিন্তু ক আছে। এই লেআউট সম্পর্কে একটু বলি, যে প্রত্যেকটা বাটনে
আমরা দেখতে পাচ্ছি দুটো করে অক্ষর আছে বাংলায়। ইংরেজির ক্ষেত্রে শুধু যদি আমরা অক্ষরগুলো টাইপিং করি স্মল লেটার আসবে, যদি শিফট চেপে টাইপিং করি ক্যাপিটাল লেটার আসবে। কিন্তু বাংলার ক্ষেত্রে একটু ভিন্ন। বাংলার ক্ষেত্রে তো আর ক্যাপিটাল আর স্মল লেটার নেই, এখানে নিচের সারি এবং উপরের সারি, প্রত্যেকটা বাটনের মধ্যে একটা নিচের সারি একটা উপরের সারি। যদি আমি শুধু শিফট ছাড়া যদি টাইপিং করি তাহলে নিচের সারিটা আসবে, আর যদি শিফট চেপে ধরে টাইপিং করি তাহলে উপরের সারিটা আসবে। তাহলে এখন যে চাপলে ক আসবে, যদি শিফট চেপে ধরে চাপি তাহলে খ আসবে। এখন আমরা দেখি, শুধু আমরা যে চাপলাম ক আসছে, শিফট চেপে ধরে যে চাপলাম খ আসছে। লেখাগুলোকে বড় করে দিচ্ছি, শিফট চাপলাম খ আসছে। এইভাবে আমরা টাইপিং করতে থাকবো। তাহলে ইংরেজি যেভাবে টাইপিং করেছিলাম বাংলাও ঠিক সেম ভাবে আমরা টাইপিং করব। যেমন আমরা হাত রাখলাম কিবোর্ডে, এরপর ভি রস্যউ, আমি একটা অক্ষর টাইপিং করছি আমার একটা আঙ্গুল দিয়ে, রস্যই, সরেয়া, হসন্ত। যেহেতু হসন্ত দিয়েছি সে কারণে ব দেওয়ার সাথে সাথে এটা যুক্ত হয়ে গেছে, কিন্তু আদৌ যুক্ত হবে না। আমি স্পেস দিলাম, এইচ এর মধ্যে আছে ব, ক, ত, দ, সেমিকোলন, এন্টার দিলাম। এভাবে আমাদের শিখতে হবে। যেহেতু প্রথমে আমি শুধু টাইপিং করেছি, এবার শিফট চেপে টাইপিং করব, দেখি কি আছে। শিফট চেপে ধরে প্রথম অক্ষর অর্থাৎ এ টাইপিং করলাম, এটা র হসন্ত আসছে, এটা অ্যাকচুয়ালি র হসন্ত হবে না, এটা র্যাপ ফলা হবে। এরপর শিফট চেপে ধরে এস চাপলাম, দীর্ঘ উ আসছে। শিফট চেপে ধরে ডি, দীর্ঘ ই, শিফট চেপে ধরে এফ, সরেও, শিফট চেপে ধরে জি, দাড়ি চিহ্ন আসছে। এরপর স্পেস দিলাম, শিফট চেপে ধরে এইচ দিলাম, ভো আসছে। শিফট চেপে ধরে জে, খ আসছে। শিফট চেপে ধরে কে, ঠ আসছে। শিফট চেপে ধরে এল, ধ আসছে। শিফট চেপে ধরে সেমিকোলন চাপলাম, কোলন আসছে। এইভাবে আমরা টাইপিং করতে থাকবো। প্রথমে কয়েকদিন আমাদের হয়তো একটু বোরিং লাগতে পারে, তারপর কয়েকটা লাইন কয়েকটা শব্দ আমরা টাইপিং করার চেষ্টা করব। এরপর আপনি যখন পারফেক্ট হয়ে যাবেন, যখন আপনার কনফিডেন্স চলে আসবে, তখন আপনি নিজেই লিখতে পারবেন। যেমন এভাবে লিখতে পারবেন, এভাবে আপনি নিজেই লিখতে পারবেন। কোনো কোনো সময় আমাদের টেক্সটটা কনভার্ট করার প্রয়োজন হতে পারে। যেমন আমরা ইউনিকোড ফন্টে লিখেছি, কিন্তু আমি যাকে পাঠাবো এটা যদি এডিটেড ফরম্যাটে আমাকে যদি পাঠাতে হয়, তাহলে হয়তো উনি এনসি ফরম্যাটে কাজ করেছেন, উনি আপনার কাছ থেকে এনসি ফরম্যাট চাইবেন। তাহলে কিভাবে ইউনিকোড থেকে এনসিতে, আপনি এনসি থেকে ইউনিকোডে কনভার্ট করবেন, এই বিষয়টা আমরা দেখি। কনভার্ট করার জন্য আমাদের যে সফটওয়্যার অভ্র, এই অভ্রর আমরা যেটা সেটিংস, এই সেটিংস আইকনে ক্লিক করলাম। এখানে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার দেখা যাচ্ছে। এই অপশনে ক্লিক করলেই উপরে টাইপ অর পেস্ট ইউনিকোড বাংলা টেক্সট হিয়ার, এই অপশনে আপনি ইউনিকোডটা কপি করলেন, এখান থেকে কন্ট্রোল সি অথবা বিভিন্ন পদ্ধতিতে কপি করলেন। এরপর এখানে এসে পেস্ট করে দিলেন, কন্ট্রোল ভি, কনভার্ট টু বিজয় এনকোডিং অপশনে ক্লিক করার বাটনে, কনভার্ট টু বিজয় এনকোডিং এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ইউনিকোড সিস্টেমটা পরিবর্তন হয়ে বিজয় এনকোডিং এ অর্থাৎ এনসি এনকোডিং এ পরিবর্তন হয়ে যাবে। এখন এই এনসি লেখাটা যদি এনসি ব্যবহারকারী যারা আছেন ওনাদেরকে পাঠিয়ে দেন, এটা ওনারা এডিট করতে পারবেন। আর এনসি থেকে যদি বিজয়ে কনভার্ট করতে হয়, একটা ওয়েবসাইট দিয়ে কনভার্ট করতে হবে। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, আমরা যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে এনসি থেকে বিজয়ে কনভার্ট করতে পারি। এটা কনভার্ট করার জন্য আমরা গুগলে গেলাম, এখানে আমরা সার্চ করলাম বিজয় টু ইউনিকোড, লিখে সার্চ করলেই অনেকগুলো লিঙ্ক এখানে চলে আসবে। আমি যে কোনো একটা ইউআরএল এ ঢুকলাম, এখানে লেখা আছে ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন, বিজয় কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন। আপনি যদি ইউনিকোড থেকে বিজয় করতে চান, ইউনিকোডের লেখা এখানে পেস্ট করবেন, ইউনিকোড থেকে বিজয় এই অপশনে ক্লিক করার সাথে সাথে লেখাটা এখানে চলে আসবে, যেটা কিছুক্ষণ আগে আমরা করেছি। আর যদি বিজয়ের লেখা আপনি এখানে পেস্ট করেন, বিজয় থেকে ইউনিকোড এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার বিজয়ের লেখাটা ইউনিকোডে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ
এনসি লেখাটা, এনসি সিস্টেমের লেখাটা ইউনিকোডে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা আমরা একটু প্র্যাকটিক্যাল করে দেখি যে ইউনিকোড সিস্টেমে যে লেখাটা আছে এটাকে আমরা কপি করলাম, আমরা ওয়েবসাইটে গেলাম, ইউনিকোডের এখানে পেস্ট করে দিলাম, ইউনিকোড থেকে বিজয় এই অপশনে ক্লিক করে দিলাম, এটা এনসি সিস্টেমে লেখাটা হয়ে গেছে। এনসি সিস্টেমে এই লেখাটা কপি করে আমরা এনসি সাপোর্টেবল কোনো ফন্ট যদি আমরা ব্যবহার করি তাহলে এই লেখাটা হুবহু দেখা যাবে। এবার এটাকে আমরা মুছে ফেললাম, খালি করে দিলাম। অবরোধ যে আমাদেরকে এনসি কনভার্ট করে দিয়েছিল, এই এনসি অর্থাৎ বিজয় লেখাটাকে আমি এখান থেকে কপি করলাম, এখানে বিজয় লেখাটাকে পেস্ট করলাম, দেখতে পাচ্ছেন বিজয় লেখাটা এখানে দেখা যাচ্ছে। বিজয় থেকে ইউনিকোড লেখাতে ক্লিক করার সাথে সাথে ঠিক এই লেখাটা ইউনিকোডে কি হবে সেটা এখানে চলে আসছে। তাহলে এইভাবে আমরা যে কোনো এনকোডিংকে এক এনকোডিং থেকে অন্য এনকোডিংয়ে আমরা রূপান্তর করতে পারবো বা পরিবর্তন করতে পারবো। আজকের জন্য সর্বশেষ অপশন হচ্ছে ভয়েস টাইপিং। আমরা ভয়েস দিয়ে টাইপিং করতে পারি। আমাদের যদি টাইপিং স্পিড যদি কম হয় তাহলে আমাদের ভয়েস টাইপিং দিয়ে আমরা সেই স্পিডকে বাড়িয়ে নিতে পারি। তবে সেই ক্ষেত্রে আমাদের ম্যানুয়াল পদ্ধতিতে টাইপিং জানা থাকতে হবে। ভয়েস টাইপিংয়ে অনেক সময় সঠিকভাবে আসে না, তো সেই ক্ষেত্রে আমাদের ম্যানুয়াল টাইপিং করে এই শব্দগুলো বা লাইনগুলোকে ঠিক করে নিতে হবে। চলুন দেখি কিভাবে ভয়েস টাইপিং করা হয়। গুগল ডক্সে যদি আমরা ভয়েস টাইপিং করতে যাই তাহলে আমরা যে কোনো একটা পেজে যাব। আমি নতুন একটা পেজ নিলাম, এখানে আমরা ভয়েস টাইপিং করব। ভয়েস টাইপিং এর জন্য টুলস অপশনে গিয়ে আমরা যাব ভয়েস টাইপিং। এটার কিবোর্ড কমান্ড আমরা দেখতে পাচ্ছি Ctrl+Shift+S, ক্লিক করলাম। ভয়েস টাইপিং এর জন্য অপশন আসছে, উপরে দেখা যাচ্ছে ইংলিশ ইউএস, এখান থেকে বাংলা করা যাবে। এখান থেকে আমরা বাংলা বাংলাদেশ অথবা বাংলা ভারত যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। আমরা এখানে কিছু বলার চেষ্টা করি, দেখি আসে কিনা। এখান থেকে আমি অ্যাপ্লাই করে দিলাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্টপ করে দিলাম। বাহ, চলে আসলো। আমি যে বাংলাটা বলেছি সেই বাংলাটা ইউনিকোড সিস্টেমে চলে আসছে। এখন এই লেখাটাকে আমরা বিভিন্নভাবে কপি করতে পারবো, পেস্ট করতে পারবো, যে কোনো জায়গায় আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আসুন দেখি ইংরেজিটা লেখা যায় কিনা। ভয়েসের অপশন থেকে আমরা ইংলিশটা সিলেক্ট করে দেব, ইংলিশ ইউএস করে দিলাম। এখন দেখি আমরা এখানে টাইপিং করব, ভয়েস টাইপিং। The quick brown fox jumps over the lazy dog. বাহ, টাইপিং হয়ে গেল। তাহলে এভাবেই আমরা ভয়েস দিয়ে টাইপিং করতে পারি। এটা আমরা গুগল ডক্সে দেখলাম, এটা বিভিন্ন প্ল্যাটফর্মে যেখানে ভয়েস টাইপিং সাপোর্ট করে ওইখানে আমরা ভয়েস টাইপিং করতে পারবো। তাহলে ভয়েস টাইপিং করে এই ভয়েস টাইপিং এর পর যে লেখাগুলো আমাদের আসলো এগুলোকে আমরা কপি পেস্ট করতে পারি। কপি করলাম, আমি নিচে গিয়ে পেস্ট করলাম, বাস এভাবে আমরা লেখাটাকে বাড়াতে কমাতে পারি এবং বিভিন্নভাবে এডিট করতে পারি। তো আমাদের টাইপিং এর কাজ আজকে এতটুকুই। আশা করি টাইপিং নিয়ে কারো কোনো ভয়ভীতি থাকবে না। টাইপিং আপনারা সবাই খুব ভালো টাইপিং করতে পারবেন। যদি কোনো টাইপিং করতে হয় আপনারা ভয়েস টাইপিং করতে পারবেন। ওখানে যদি কোনো কিছু আপনাদের পরিবর্তন করতে হয় তাহলে আপনারা ম্যানুয়ালি সেটা পরিবর্তন করতে পারবে। আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ।